খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও সে তুলনায় বাড়েনি তামাকজাত পণ্যের মূল্য। ২০১৩ সাল পর্যন্ত খাদ্যদ্রব্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেলেও সিগারেটের দাম বেড়েছে খুবই অল্প। পক্ষান্তরে বিড়ির প্রকৃত মূল্য বৃদ্ধি না পেয়ে আরও কমেছে। ফলে শ্রমজীবী ও দরিদ্র মানুষ স্বল্প মূল্যে তামাক পণ্য কিনতে পারছে, যা তাদের জীবনকে ঠেলে দিচ্ছে এক দুর্বিষহ পরিণতির দিকে। আমি আগে পান খাইতাম, জর্দা খাইতাম, তারপর আমার জ্বর আইছে, জ্বরের থেকে এরকম হয়ে গেছে পান জর্দা থেকে। আমার মনে হয় কষ্টেতে আমার হরিয়া যাও না, কষ্ট সহ্য করতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বাংলাদেশে একটি পরিবারের মাসিক খরচের ৫ ভাগ ব্যয় হয় তামাকে। একই সাথে তামাকজনিত অসুখে প্রতিটি পরিবারকে তাদের মাসিক খরচের ১০ ভাগ ব্যয় করতে হয়, যা আয় দারিদ্র্য ও মানব দারিদ্র্যকে ত্বরান্বিত করে। বাংলাদেশে ২৫% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং তামাক নিঃসন্দেহে দারিদ্র্য দূরীকরণে একটি শক্তিশালী বাধা। তামাকজাত দ্রব্যের স্বল্প মূল্য এবং সহজলভ্যতা তামাকের বহুল ব্যবহারের প্রধান কারণ। কার্যকর কর বৃদ্ধির মাধ্যমে সকল তামাকজাত দ্রব্যের দাম বাড়ানো হলে দেশের বিশাল দরিদ্র জনগোষ্ঠী তামাকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা পাবে এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নেও তা বিশেষ অবদান রাখবে। তামাক নিয়ন্ত্রণ করার জন্য প্রথম পদক্ষেপে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবহার করে একটি তহবিল গঠন করা, যা দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করবে। দ্বিতীয় ধাপে আমরা তামাকের উপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক নীতি গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব। এর উদ্দেশ্য হবে দেশে তামাকজাত পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাস এবং একই সাথে এ অঞ্চলের সর্বোত্তম ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে সরকারের শুল্ক আয় বৃদ্ধি করা।